টেননিয়ান লাইব্রেরিতে কাজ করছিল। তখনই তার ক্লাসমেট জিয়াং ইউজি আসে তাকে বুলি করার জন্য। একটা ছবি দেখিয়ে বলে, তোমার সাথে সুশিনরানের কি সম্পর্ক? সে কোনো কিছু এক্সপ্লেন করার আগেই তার উপর বই ফেলতে শুরু করে। তখনই সুশিনরান এসে শেননিয়ানকে বাঁচিয়ে নেয়। জিয়াং ইউজিকে বলে তার কাছে ক্ষমা চাওয়ার জন্য। সে তার কাছে ক্ষমা চায়। দিন আগের একটা ঘটনা। সকালবেলায় তাকে কলেজ থেকে ইনফর্ম করা হয় একজন ট্রান্সফার স্টুডেন্টকে তাকে রিসিভ করতে হবে। ট্রান্সফার স্টুডেন্টের নাম দেখিয়ে অবাক হয়ে যায়, কারণ সে আর কেউ না, তাকে সে হাই স্কুলে অনেক পছন্দ করত আর প্রতি রাতে স্বপ্নে সে তাকেই দেখে যায়। এনিয়ান যখন তাকে রিসিভ করতে গিয়েছিল তখন সে প্রচন্ড নার্ভাস ছিল। সে তার সাথে কথা বলতে চেয়েছিল, কিন্তু সুশিনরান তার সাথে কোনো কথাই বলতে চায়নি। সে মনে মনে ভাবছিল সে হয়তো তাকে ভুলে গিয়েছে, মনে রাখেনি। বেখালি ভাবে চলতে গিয়ে হঠাৎ করেই তার সাথে ধাক্কা খায়। তার জন্য সে বারবার তার কাছে ক্ষমা চাচ্ছিল। সুশিনরান তার মাথা উঁচু করে দিয়ে তাকে ক্ষমা চাইতে নিষেধ করে। তারা দুজন যখন কথা বলছিল তখন সুশিনরানের বাবা সেখানে উপস্থিত হয় আর এসে বলে, তুমি শহরে এসেছো, আমাকে আগে জানাওনি কেন? তার বাবার সাথে তার সম্পর্কটা তত ভালো ছিল না, কারণ মা মারা যাবার পর বাবা আরেকটা বিয়ে করেছিল। তারপর থেকে বাবা ছেলে সম্পর্কটা কিছুটা দুর্বল হয়ে গিয়েছে। বাবা শেননিয়ানকে দেখিয়ে বলে, এই সেই মেয়ে যার জন্য তুমি আবারই শহরে এসেছো? সুশিনরান শেননিয়ানকে সরিয়ে নিয়ে বলে, সে স্কুল থেকে এসেছে আমাকে রিসিভ করার জন্য। আমার এখন নিজের প্রতি খেয়াল রাখা উচিত। আমার বিষয় এত নাক না গলালেও চলবে। তখন সে শেননিয়ানকে বলে, তুমি যাও, আমি আসছি। সুশিনরান তার বাবার সাথে যায়। শেননিয়ান লাইব্রেরিতে কাজ করার জন্য যাচ্ছিল। তখনই তার ফ্রেন্ড এসে তাকে বলে, শেননিয়ান, তোমার আর সুশিনরানের মাঝে কিছু চলছে না তো? এই দেখো কলেজ ফোরামে শুধু তোমাদের দুজনের ছবি ছড়িয়ে আছে। নিয়ান তখন বলে, তুমি যেরকম ভাবছো সেরকম কিছুই না। আমি আমার লিমিট জানি, আমার আর তার মাঝে কিছুই হবে না। শেনমিয়ান বলে, আমি জানি তুমি খুব ভালো। আমি চাই না তুমি যাকে তাকে ভালোবেসে মনে কষ্ট পাও। ওদের কথা বলার মাঝখানে সুশিনরান এসে হাজির হয় বই নেবার জন্য। সে এসে শেননিয়ানকে বলে, আমি কি কোনো বই নিতে পারি? শেননিয়ান বলে, ঠিক আছে, আমি তোমাকে বুকশেলফের দিকে নিয়ে যাচ্ছি। তাকে বুকশেলফের দিকে নিয়ে যাওয়ার সময় পা মচকে পড়ে যাচ্ছিল। শেননিয়ান তাকে ধরে ফেলে। তাকে এতটা কাছে দেখতে পেয়ে সে অনেকটা অবাক হয়ে যায়। শেননিয়ান তাকে ধাক্কা দিয়ে সরিয়ে নিজেকে সামলে বুকশেলফের দিকে যায়। সে যখন বই নিচ্ছিল তখন সুশিনরান তার কাছে গিয়ে বলে, তুমি স্কুলে যেরকম ছিলে এখনো সেরকমই আছো, বোকা একটা মেয়ে। আচমকা তাকে পিছনে দেখতে পেয়ে সে ভয় পেয়ে যায়। তখন সে বলে, তোমার আমার কথা মনে আছে? সুশিনরান বলে, আমি সবাইকে ভুলে যেতে পারি, কিন্তু তোমাকে ভুলতে পারবো না। আচ্ছা, আমাকে হেল্প করার জন্য কলেজ থেকে তোমাকে সেন্ড করেছে। আমার প্রচন্ড পানি পিপাসা পেয়েছে। তুমি যদি কিছু মনে না করো আমাকে কি এক গ্লাস পানি এনে দেবে? শেননিয়ান বলে, ঠিক আছে। শেননিয়ান যখনই পানি নিয়ে তার কাছে যাচ্ছিল তখনই হাতের ধাক্কা লেগে সম্পূর্ণ পানি তার গায়ে পড়ে যায়। সে পানি মুছে দিয়ে বলে, তোমার কাপড় সম্পূর্ণ ভিজে গিয়েছে। তুমি যদি কিছু মনে না করো তাহলে কম্পেনসেশন হিসেবে আমি তোমাকে কাপড় কিনে দিতে পারি, কিন্তু আমি এই ব্র্যান্ড এফোর্ড করতে পারবো না, এটা অনেক এক্সপেন্সিভ। সুশিনরান বলে, ঠিক আছে। তারা একটা মলে যায় শপিং করার জন্য। সেখানে সুশিনরান আগে ম্যানেজারের সাথে কথা বলে রেখেছিল। তাই তারা ঢুকতেই এক ম্যানেজার এসে তাদের বলে, আপনারা হচ্ছেন আমাদের স্টোরে 10,000 নাম্বার কাস্টমার, তাই অফার হিসেবে আপনারা যেকোনো 10 পিস কাপড় নিতে পারেন। ম্যানেজারের কথা শুনে শেননিয়ান অনেকটা খুশি হয়ে যায়। ওর কেনা শেষ হলে সুশিনরান নিয়ানকে তার ডর্মে পৌঁছে দেয়। পরের উইকেন্ডেই তারা একটা স্কেটিং এর জন্য যায়। সেখানে সুশিনরান নিয়ানকে স্কেটিং করা শেখায়। ডিনার শেষ করে তারা সকলেই একত্রে ডিনারের জন্য যায়। সেখানে শেননিয়ান সুশিনরানকে স্কেটিং শেখানোর জন্য ধন্যবাদ জানায়। সুশিনরান কোনো কিছু না ভেবেই উত্তরে বলে, তোমার ধন্যবাদের আমার প্রয়োজন নেই, তুমি চাইলে আমার গার্লফ্রেন্ড হতে পারো। তার কথা শুনে শেননিয়ান অনেকটা চমকে যায়।